সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে একটি শ্রেণীর মূল্যায়ন নিয়ে আলোচনা করব। তো যে শ্রেণীর মূল্যায়ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী, আর সেই শ্রেণীর নাম হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী চালু রয়েছে। যেহেতু এখন প্রাক প্রাথমিক শ্রেণীতে ব্লক টিচিং নাই, সেহেতু প্রাক প্রাথমিকের মূল্যায়ন সম্পর্কে প্রত্যেক শিক্ষকের জানা বাধ্যতামূলক। প্রাক প্রাথমিক শ্রেণীর মূল্যায়ন কেমন হবে, আজকের এই ভিডিওটি আমি কয়েকটি অংশে সাজিয়েছি। তো পুরো ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ধারণাটা আপনারা পাবেন না। ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। আশা করছি আপনারা ভিডিওটিতে না টানাটানি করে প্রত্যেকটি অংশ মনোযোগ সহকারে শুনবেন। আসুন এখন আমরা জেনে নেই প্রাক প্রাথমিক শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি কেমন হবে। আমরা সবাই জানি যে কোনো কাজের সফলতা বা দুর্বলতা যাচাই করার জন্য মূল্যায়ন একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এই শ্রেণীর শিক্ষার্থীরা পরিকল্পিত শিখন শিখানো পদ্ধতি ও কৌশল পরিচালনায় কাঙ্ক্ষিত শিক্ষাফল অর্জনে কতটুকু সহায়তা পাচ্ছে, মূলত সেটি যাচাই করাই হলো প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের শিশুর মূল্যায়নের মূল উদ্দেশ্য। মূল্যায়ন দু ধরনের হতে পারে, এক আনুষ্ঠানিক মূল্যায়ন ও দুই ধারাবাহিক মূল্যায়ন। একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই মূল্যায়ন শিশু কি কি পারে না তা বের করা নয়, বরং তার শিখন ও বিকাশকে সহায়তা করার জন্য এই মূল্যায়ন। এবার আসি মূল্যায়ন নীতিমালা। প্রাক প্রাথমিক স্তরে শিশুর মূল্যায়ন পরিচালিত হবে পুরোপুরি অনানুষ্ঠানিক এবং ধারাবাহিকভাবে। কোনো ধরনের আনুষ্ঠানিক মূল্যায়ন, সেটা হোক লিখিত কিংবা মৌখিক, সেটি করা যাবে না, কারণ তা প্রাক প্রাথমিক স্তরের শিশুদের সর্বাঙ্গীন বিকাশ পরিমাপ করতে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে শিশুর সক্ষমতা ও বিকাশ সম্পর্কে একটি পরিপূর্ণ চিত্র তুলে ধরার পরিবর্তে এটি কেবল তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে থাকে, আর এই অনাকাঙ্ক্ষিত চাপই শিশুর সঠিক বিকাশে বাধা হয়ে থাকে। তাই কোনোভাবেই আনুষ্ঠানিক মূল্যায়ন করা যাবে না। এই স্তরের শিশুদের অনানুষ্ঠানিক ও ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে হবে। কৌশলগত দিক থেকে মূল্যায়নকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এক গাঠনিক মূল্যায়ন ও দুই সামষ্টিক মূল্যায়ন। প্রাক প্রাথমিক স্তরে এই উভয় পদ্ধতি, অর্থাৎ গাঠনিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন, উভয় কৌশলই নমনীয়ভাবে প্রয়োগ করা যেতে পারে। এবার আসি মূল্যায়ন কৌশল, কিভাবে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন কেমন হবে। তো এখনকার যে টপিকটি সাজানো হয়েছে সেটি হচ্ছে মূল্যায়ন কৌশল নিয়ে। তো আপনি মূল্যায়নের ক্ষেত্রে যে যে কৌশলগুলো অবলম্বন করবেন বা আপনার মূল্যায়নের যে ছক রয়েছে সেই ছকটিও আমি এখানে তুলে ধরছি। এই হচ্ছে মূল্যায়নের ছক। এই ছকটি দেখে এখন আপনারা বুঝতে পারবেন কি কি কৌশল অবলম্বন করলে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন বা সঠিক পদ্ধতিতে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো চলুন প্রাক প্রাথমিক শ্রেণীর যে মূল্যায়ন কৌশলগুলো রয়েছে সেটি একটু দেখে আসি। সেই সাথে যে মূল্যায়ন সূচকের ছকটি রয়েছে সেই ছকটি ধরে ধরে আমরা এখন দেখার চেষ্টা করব, সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কি কি সূচক রয়েছে এবং কয়টি সূচক রয়েছে। এই হচ্ছে সেই ছক। প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি সহজ ও কম কষ্টসাধ্য করা হয়েছে। দেখুন, এখানে 8টি শিখন ক্ষেত্রের জন্য মোট 15টি নির্দিষ্ট মূল্যায়ন সূচক নিয়ে মূল্যায়ন ছক করা হয়েছে। এই যে দেখুন, এখানে রয়েছে 8টি শিখন ক্ষেত্র এবং এই যে 15টি মূল্যায়ন সূচক। তো এগুলো ধারাবাহিকভাবে সারা বছর ধরে মূল্যায়ন করে ছক আকারে প্রতি মাসে রেকর্ড রাখতে হবে। তো কিছু সূচক আছে যেগুলো প্রতি মাসে মূল্যায়ন করা যাবে, যেমন পড়ালেখা বা গাণিতিক দক্ষতা ইত্যাদি। এই ধরনের সূচকগুলো ক্লাসে অনুশীলন করেই মূল্যায়ন করতে হবে। তো প্রতিটি মূল্যায়ন সূচকের বিপরীতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে 3টি স্কেলে। সেই 3টি স্কেল হলো ভালো, মোটামুটি এবং উন্নতি প্রয়োজন।
এই যে দেখুন, ভালো, মোটামুটি এবং উন্নতি প্রয়োজন। তো শিক্ষার্থীর প্রতিদিনের কাজের নিবিড় পর্যবেক্ষণ করে মাসিক একটি স্কেল দিতে হবে। প্রতি 4 মাস পর পর অর্থাৎ বছরে 3 বার রেকর্ডকৃত মাসিক স্কেল বিশ্লেষণ করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে একটি সার্বিক এবং সংক্ষিপ্ত মন্তব্য মূল্যায়ন ছকের নির্দিষ্ট স্থানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। অর্থাৎ দেখুন, প্রতি 4 মাস পর পর প্রথম মূল্যায়নটি অনুষ্ঠিত হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই এপ্রিল মাসে। অর্থাৎ প্রথম মূল্যায়ন অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে এবং দ্বিতীয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে আগস্ট মাসে এবং তৃতীয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। অর্থাৎ সর্বশেষ যে মূল্যায়নটি নেওয়া হবে সেটি হচ্ছে ডিসেম্বর মাসে। তো এই মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে একটি ছক আকারে সংক্ষিপ্ত মন্তব্য সেটা একটা স্থানে টিক মার্ক দিয়ে রেখে দিতে হবে। এই যে দেখুন, টিক মার্কের জায়গা এই যে নিচে রয়েছে। এখানে যদি ভালো হয় তাহলে ক, যদি মোটামুটি হয় খ, আর যদি উন্নতি প্রয়োজন হয় তাহলে এই যে গ, এই ঘরে টিক দিতে হবে। তার মানে এই যে প্রতি 4 মাস পর পর সার্বিক মূল্যায়ন, সঠিক বক্সে টিক দিন। এই যে এপ্রিল মাসে প্রথম মূল্যায়ন, সে যে ধরনের উন্নতি করেছে, অর্থাৎ যদি ভালো হয় তাহলে ক, যদি মোটামুটি হয় তাহলে খ, আর যদি উন্নতি প্রয়োজন হয় তাহলে গ। এভাবে আগস্ট মাসে হবে এবং এভাবে ডিসেম্বর মাসে হবে এবং এটি সংরক্ষণ করে রাখতে হবে। দেখুন তারপরে অংশ কি রয়েছে। বছরের শেষে শিক্ষার্থী সারা বছরের কাজ এবং রেকর্ডকৃত মন্তব্যের আলোকে প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তি প্রত্যয়ন পত্রে শিশুর উল্লেখযোগ্য একটি সবল ও একটি উল্লেখযোগ্য দিক যদি থাকে সেটি তুলে ধরতে হবে, যাতে এই গুণগত মন্তব্য শিশুর বিকাশগত অবস্থান সম্পর্কে পিতামাতা ও পরবর্তী শ্রেণীর শিক্ষককে বুঝতে ও সেই অনুযায়ী সহায়তা দিতে সাহায্য করে। তো প্রাক প্রাথমিক যে সে সমাপ্ত করেছে এটা হচ্ছে তার মূল্যায়ন ছক, আর প্রাক প্রাথমিক সমাপ্ত করার পরে যে একটি প্রত্যয়নপত্র রয়েছে সেই প্রত্যয়নপত্রটিতে শিশুর এই উন্নতি সম্পর্কে এবং সমস্যা সম্পর্কে লিখে দিতে হবে, যাতে তার পরবর্তী শ্রেণীর শিক্ষক সেটা সম্পর্কে তার ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং তার অভিভাবকও যেন সেই সম্পর্কে অবগত হয় এবং তার যেন একটি সঠিক পদক্ষেপ নিতে পারে। দেখুন, যে প্রত্যয়নপত্রটি রয়েছে সেই প্রত্যয়নপত্রটি হচ্ছে এটি প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তির প্রত্যয়নপত্র। শিক্ষার্থীর নাম, রোল নম্বর, শিক্ষাবর্ষ। এই যে দেখুন, এখানে বিদ্যালয়ের 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সফলতার সাথে অংশগ্রহণ করে সে এখন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুত। এখন এই ঘরে শিক্ষার্থী সম্পর্কে শ্রেণী শিক্ষকের সংক্ষিপ্ত মন্তব্য। এই ঘরে আপনার সে তার যে ভালো অংশটি এবং তার যে উন্নতি প্রয়োজন অংশটি, সেই অংশটি শিক্ষক এখানে উল্লেখ করে দিবেন। সেটি তার পরবর্তী শ্রেণীর শিক্ষকের ধরতে সুবিধা হবে এবং তাকে তার সেই অনুযায়ী তাকে প্রস্তুত করতে সহজ হবে এবং অভিভাবকদেরকেও সে বিষয়টি অবগত করে দিলে তারাও যেন সেই শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থা নিতে পারে, তার জন্য এখানে তার বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে। যে প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তির প্রত্যয়নপত্র এবং এই যে প্রাক প্রাথমিক শিক্ষার্থীর বছরব্যাপী মূল্যায়ন ছক, এই মূল্যায়ন ছক এবং প্রত্যয়নপত্রের পিডিএফ লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন আসি মূল্যায়ন তথ্য বিশ্লেষণ ও অভিভাবককে অবহিতকরণ। প্রতিটি শিশুর অগ্রগতি নিয়ে শিক্ষক মাসিক অভিভাবক সভায় আলোচনা করবেন। তো এই আলোচনার সময় বিশেষ বর্ণনায় না গিয়ে শুধু মূল তথ্যগুলো শিশুর পিতামাতাকে অবহিত করবেন। যেমন 1, কোনো কাজে কোনো শিশু পারদর্শী হলে তার প্রশংসা করবেন এবং তা তার বাড়িতে করার জন্য অভিভাবককে এবং ওই শিশুকে উৎসাহিত প্রদান করবেন। আর যদি কোনো শিশুর আচরণে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আলোচনা করবেন। তবে এখানে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সবার সামনে কিন্তু ওই শিক্ষার্থীর সমস্যাগুলো আলোচনা করা যাবে না, সেটা অভিভাবককে বিশেষভাবে এককভাবে বলতে হবে। এভাবে শিশু সম্পর্কে শিশুর পিতামাতাকে অবহিত করতে হবে। তো এই প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন ছক এবং প্রত্যয়নপত্রের পিডিএফ কপি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। আমার এই চ্যানেলে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত এবং অন্য বিষয় নিয়ে টিউটোরিয়াল হয়ে থাকে, সেই টিউটোরিয়ালগুলো দেখার জন্য চোখ রাখুন আলমগীর টেক মিডিয়াতে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।